أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আজকে আমরা পবিত্র কোরআনে এমন একটি বিষয়, এমন একটি হুকুম নিয়ে আলোচনা করব যেটা আমরা অনেকেই উদাসীন রয়েছি। আল্লাহ তাআলা এতবার এই হুকুমটি আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম মানে আমরা ফরজ বা অব্লিগেটরি হিসেবে পালন করে থাকি। আসুন, এই হুকুমটি কি? অথচ আমরা এই হুকুমটি হয়তোবা রেগুলার পালন করি, কিন্তু এটা যে আল্লাহ তাআলার হুকুম, এই বিষয়ে আমরা একেবারেই উদাসীন রয়েছি। চলুন দেখা যাক সেই হুকুমটি কি। আমরা মোটামুটি ১৪টি আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থগুলো আপনাদের বলবো। এখানে আমরা ২টি বিষয় পরিষ্কার করব। একটা হচ্ছে সিরু, তোমরা ভ্রমণ করো। তোমরা ভ্রমণ করো, সিরু ফিল আরদি, ভ্রমণ করো জমিনে। এটা আল্লাহ তাআলার হুকুম। এখান থেকে আমরা ৭টি আয়াত তেলাওয়াত করব। আর ইয়াসিরু, তারা ভ্রমণ করে, এখান থেকে আমরা ৭টি আয়াত তেলাওয়াত করব। তাহলে প্রথমে সিরু ফিল আরদি, ভ্রমণ করো জমিনে, এখান থেকে আমরা ৭টি আয়াত তেলাওয়াত করব এবং এটা যে আল্লাহ তাআলার হুকুম এবং কত গুরুত্বপূর্ণ হুকুম সেটা আমরা এখানে থেকে দেখব। প্রথমে আসি আমরা সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ১৩৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের পূর্বে নানা রকম জীবন পদ্ধতি অতীত হয়ে গেছে, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অবিশ্বাসীদের পরিণাম কেমন হয়েছিল। এখানে আল্লাহ তাআলা বললেন ফাসিরু ফিল আরদি, অতঃপর ভ্রমণ করো জমিনে। ভ্রমণ করো জমিনে, এটা আল্লাহ তাআলার হুকুম। সূরা আনআম ৬ নম্বর সূরা ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, জমিনে ভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের কেমন পরিণতি হয়েছিল। কুল সিরু ফিল আরদি, বলো ভ্রমণ করো জমিনে, আল্লাহ তাআলার হুকুম। সূরা নাহল ১৬ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুতা ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি তো প্রত্যেক জাতির কাছেই এই দাওয়াত নিয়ে একজন রসূল পাঠিয়েছি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। অনন্তর তাদের মধ্যে কতকে আল্লাহর সুপথে এনেছেন এবং কতকের জন্য বিপদগামিতা অবধারিত হয়েছে। অতএব তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের কিরূপ পরিণতি হয়েছে। এখানে আল্লাহ তাআলা বললেন ফাসিরু ফিল আরদি, ফাসিরু ফিল আরদি, অতঃপর ভ্রমণ করো জমিনে, ফানজুরু, অতঃপর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কেমন হয়েছে পরিণাম মিথ্যাবাদীদের। তাহলে আল্লাহ তাআলার হুকুম, জমিনে পরিভ্রমণ করতে হবে, জমিনে ভ্রমণ করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। চলুন সূরা নামল ২৭ নম্বর সূরা ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বলো, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের কি পরিণতি হয়েছিল। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন সিরু ফিল আরদি, ভ্রমণ করো জমিনে, ভ্রমণ করো পৃথিবীতে, আল্লাহ তাআলার হুকুম। সূরা কাবুত ২৯ নম্বর সূরা ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালকা সুম্মাল্লাহু ইনশিউন নাশআতাল আখিরাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছিলেন, সৃষ্টির সূচনা তিনি কিভাবে করেছিলেন। আবার আল্লাহ তাআলা অতঃপর সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি, নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম।
এখানে আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদি, ভ্রমণ করো পৃথিবীতে। এটা আল্লাহ তাআলার হুকুম। আসুন সূরা রোম 30 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল, তাদের অধিকাংশই মুশরিক ছিল। এটা আল্লাহ তাআলার হুকুম। বলো কুল সিরু ফিল আরদি, বলো ভ্রমণ করো পৃথিবীতে, ভ্রমণ করো জমিনে। আল্লাহ তাআলার হুকুম। সূরা সাবা 34 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين। তাদের ও যেসব জনপদে আমি বরকত দিয়েছিলাম তাদের মাঝখানে আরও দৃশ্যমান জনপদ স্থাপন করলাম এবং সেখানে ভ্রমণ ধার্য করে দিলাম, তোমরা সেখানে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। এখানে আল্লাহ তাআলা বলছেন ভ্রমণ করো। তাহলে আপনারা যারা ভ্রমণ করছেন, ইতিমধ্যেই প্রচুর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, এখন থেকে এটা জানলেন যে এটা আল্লাহ তাআলার হুকুম। আপনারা একটা আল্লাহ তাআলার মৌলিক অনেকগুলো হুকুমের মধ্যে একটা হুকুম আপনারা পালন করছেন পবিত্র কোরআনের এই আয়াতগুলি থেকে, এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম। সুতরাং যারা আমরা এখনো ভ্রমণ করিনি তারা আমরা ভ্রমণ করব, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলার চেষ্টা করব। চেষ্টা করবো মানে অবশ্যই ইনশাআল্লাহ করব। আসুন ইয়াসিরু, তারা ভ্রমণ করে, এই শব্দটি দিয়ে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, এই আয়াতগুলিতে কি বলেছেন, এরকম 7টি আয়াত আমরা শুনব। সূরা ইউসুফ 12 নম্বর সূরা পূর্ববর্তী যে 7টি আয়াত শুনলাম সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সিরু, ভ্রমণ করো, সরাসরি আল্লাহ তাআলার হুকুম। আর এখানে ইয়াসিরু, তারা ভ্রমণ করে, এই আয়াতগুলি আমরা শুনব। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাও আফালা তাকিলুন। তোমাদের পূর্বে আমি জনপদ বাসীর মধ্যে থেকে পুরুষদেরকে রাসূল হিসেবে পাঠিয়েছি, আমি তাদের কাছে ওহী পাঠাতাম, তবে কি তারা পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল? পরকালের নিবাসই তো মুত্তাকীদের জন্য উত্তম, তবে কি তোমরা বোঝো না? এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াসিরু, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসিরু, তারা কি ভ্রমণ করেনি? আফালাম ইয়াসিরু, তবে কি তারা ভ্রমণ করেনি? তাহলে ইয়াসিরু, তারা ভ্রমণ করে, এই শব্দটি আমরা পেলাম। পরবর্তী সূরা হাজ 22 নম্বর সূরা 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। এখানে ইয়াসিরু, তারা ভ্রমণ করে, এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর একটি বিষয় বলেছেন, সেটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি যে ভ্রমণ করলে কি কি লাভ হয়, তার মধ্যে এই বিষয়টা এখানে আছে। তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তাদের অন্তরগুলো এমন হতো যা দিয়ে তারা বুঝতে পারত, অথবা কানগুলো এমন হতো যার দ্বারা তারা শুনতে পেত। কেননা চোখ তো অন্ধ হয় না, বরং বুকের ভেতর যে অন্তর থাকে তাই প্রকৃতপক্ষে অন্ধ হয়ে যায়। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন আফালাম ইয়াসিরু, তবে কি তারা ভ্রমণ করেনি, ফিল আরদি, জমিনের মধ্যে, ফাতাকুনা লাহুম, তবে তাদের জন্য হতো, কুলুবু ইয়াকিলুনা বিহা, এমন অন্তর যা দিয়ে তারা বুঝতো। তাহলে জমিনে যারা ভ্রমণ করে, আল্লাহ তাআলার উপরের এই 7টি আয়াতে যে হুকুম দিয়েছেন, পরিভ্রমণ করে, সিরু করে জমিনের মধ্যে, তাদের জন্য আল্লাহ অন্তরকে খুলে দেন যা দিয়ে তারা বুঝতে পারে। আও আদানু ইয়াসমাউনা বিহা, অথবা তাদের এমন কান দিয়ে দেন যা দিয়ে তারা শুনতে পারে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন
ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। তবে অবশ্যই অন্ধ হয় না চোখগুলি, কিন্তু অন্ধ হয় অন্তরগুলি যা তাদের বুকের মধ্যে থাকে। তাহলে আমাদের অন্তর, আমাদের কলব বুকের মধ্যে থাকে, তা আসলে অন্ধ হয়ে যায়। কিন্তু যারা জমিনে ভ্রমণ করে, আল্লাহ তাআলার হুকুম মেনে ভ্রমণ করে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা খুলে দেন এবং তাদের কানকে আল্লাহ তাআলা সতেজ শক্তিশালী করে দেন। আসুন আমরা যাই সূরা রুম ৩০ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতাও ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এরা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে? এখানে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? তারা এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল, তারা পৃথিবীতে কৃষিকাজ করেছিল এবং এদের চেয়ে অধিক পরিমাণে তাকে আবাদ করেছিল। তাদের রসুলেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অতএব আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারাই তাদের নিজেদের প্রতি জুলুম করত। এখানে আল্লাহ তাআলা বলছেন এরা কি পৃথিবীতে ঘুরে দেখেনি এবং এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল? এরা কি পৃথিবীতে ঘুরে দেখেনি পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি তবে পৃথিবীতে ভ্রমণ করেনি? আরেকটা বিষয় এখানে আমরা জানতে পারি, তারা এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল। তারা পৃথিবীতে কৃষিকাজ করেছিল এবং অধিক পরিমাণে আবাদ করেছিল। এই আবাদ বলতে যে শুধু কৃষিকাজ তা না, যেহেতু আল্লাহ বলছেন তারা অধিক পরিমাণ আবাদ করেছিল, তার মানে পূর্বতে এমন কিছু জাতি এসেছিল যা আমাদের চেয়ে পৃথিবীকে আরও শক্তিশালীভাবে সাজিয়ে নিয়েছিল, এই পৃথিবীতে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যখন এই বিষয়ে ভিন্ন আলোচনায় যাব, যে আমাদের এই মানব সভ্যতার পূর্বে যে মানব সভ্যতাগুলো ছিল, তাদের অনেক সভ্যতা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স ছিল, সেই আয়াত, সেই আলোচনা সহ আমরা বিস্তারিত যাব। এখন আমরা ইয়াসিরুতে সীমাবদ্ধ থাকি। সূরা ফাতির ৩৫ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কদিরা। এরা কি দুনিয়ায় ঘুরে দেখেনি? তাহলে তো দেখতে পেত এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল। তারা তো এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। আসমান ও জমিনে কোনো কিছু আল্লাহকে অপরাধ করতে পারে না, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, পরম শক্তিমান। এখানে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনে ভ্রমণ করেনি? ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনে ভ্রমণ করেনি? আসুন সূরা গাফির বা সূরা মুমিন ৪০ নম্বর সূরা ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ৪০ নম্বর সূরা ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানু হুম আশাদ্দা মিনহুম কুওয়াতাও ওয়া আসারান ফিল আরদি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। এরা কি জমিনে ভ্রমণ করেনি? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি জমিনে ভ্রমণ করেনি? ফায়ানজুরু কাইফা কানা, তাহলে তারা দেখতে পেত কেমন ছিল পরিণাম, আকিবাতুল লাযিনা, তাদের। তাহলে আল্লাহ তাআলা বলছেন এরা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে দেখতে পেত পূর্ববর্তীদের পরিমাণ কেমন হয়েছিল। পৃথিবীতে তাদের শক্তি ও কীর্তি এদের চেয়ে বেশি ছিল। এখানেও আল্লাহ বলছেন পৃথিবীতে শক্তি ও কীর্তি আমাদের চেয়ে তাদের বেশি ছিল। তারপরও তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন। আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করার কেউ ছিল না। আসেন সূরা গাফির, সূরা মুমিন ৪০ নম্বর সূরা ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম
কানু আকসারা মিনহুম ওয়াশাদ্দা কুওয়াতাও ওয়াসারান ফিল আরদি ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখেনি তাদের পূর্ববর্তীদের কেমন পরিণতি হয়েছিল? তারা এদের চেয়ে সংখ্যায় বেশি ছিল এবং দুনিয়ায় তাদের শক্তি ও কীর্তিও প্রবলতর ছিল। তারপরে তাদের উপার্জন সমূহ তাদের কোনো কাজে আসেনি। এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বললেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখেনি এবং তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন ছিল। এখানে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তীদের বহু জাতি আমাদের চেয়ে শক্তি এবং কীর্তিতে অধিকতর প্রবল ছিল। তাহলে তাদের সিভিলাইজেশন কতটা অ্যাডভান্স ছিল আমরা এখন ধারণাও করতে পারছি না। কিন্তু আমার মহান রব যেহেতু বলেছেন, অবশ্যই শক্তি এবং কীর্তিতে আমাদের পূর্বে বহু অ্যাডভান্স অগ্রসর জাতি এই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এবং অনেকেই তাদের ধ্বংস হয়ে গিয়েছে তাদের উপার্জিত কর্মের কারণে। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ১০ নম্বরেতে আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। তারা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কাফেরদের একই রকম পরিণতি হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তাহলে তারা কি জমিনে ভ্রমণ করে দেখেনি? তাহলে ইয়াসিরু তারা কি ভ্রমণ করে দেখেনি বলে আল্লাহ তাআলা এখানে বেশ কিছু জাতির পরিণতির কথা বলেছেন, তাদের শৌর্য বীর্য শক্তি কেমন ছিল সেটাও বলেছেন। আসুন, আল্লাহ তাআলা প্রথমে যে আমাদের হুকুম দিয়েছেন জমিনে ভ্রমণ করার, আল্লাহ তাআলা এই ফরজ হুকুম যেটা সম্পর্কে আমাদের বহু মানুষ পরিপূর্ণরূপে উদাসীন রয়েছি, সেই উদাসীনতা থেকে সরে আসি এবং আল্লাহ তাআলার অন্যান্য ফরজ হুকুমগুলির মতো এই হুকুমটা আমরা পরিপালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জমিনে সচ্ছল নিরাপদের সাথে সচ্ছলতার সাথে অত্যন্ত সুদৃঢ়ভাবে ইবাদতের নিয়তে ভ্রমণ করার সামর্থ্য দান করুক, এই আশা, এই দোয়া রেখে আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন।